আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানব। প্রথমে জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 7 একটি মৌলিক সংখ্যা। এই 7কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এই ওই সংখ্যা এবং এক ছাড়া যদি অন্য কিছু দিয়ে ভাগ করা না যায় সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে দেখে নিই। 1 থেকে 10 পর্যন্ত আছে 2, 3, 5, 7 4টি। 11 থেকে 20 পর্যন্ত আছে 11, 13, 17, 19 4টি। 21 থেকে 30 পর্যন্ত 23, 29 2টি। 31 থেকে 40 পর্যন্ত 31, 37 2টি। 41 থেকে 50 পর্যন্ত 41, 43, 47 3টি। 51 থেকে 60 পর্যন্ত 53, 59 2টি। 61 থেকে 70 পর্যন্ত 61, 67 2টি। 71 থেকে 80 পর্যন্ত 71, 73, 79 3টি। 81 থেকে 90 পর্যন্ত 83, 89 2টি। 91 থেকে 100 পর্যন্ত 97 1টি। আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে একটা ফোন নম্বরের মতো মুখস্থ করতে পারি। যেমন 4422 322 321। এখানে মোট 25টি মৌলিক সংখ্যা আছে এবং এটাকে যদি আমরা ফোন নম্বরের মতো লিখে নিই 4422 322 321, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বাকি যে অঙ্কগুলা সেগুলা জাস্ট 2 সেকেন্ডে সলভ করতে পারবো। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 95টি। 1 থেকে 1000 পর্যন্ত আছে 168টি। 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 669টি। একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে 2 হলো একমাত্র জোড় এবং ছোট মৌলিক সংখ্যা। অনেক সময় পরীক্ষা আসে নিচের কোনটি জোড় মৌলিক সংখ্যা, তখন উত্তর হবে 2। অনেক সময় পরীক্ষা আসে ছোট মৌলিক সংখ্যা কোনটি, সেক্ষেত্রেও 2 অ্যান্সার হবে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, ঋণাত্মক সংখ্যা যেমন -1, -20 বা যে কোনো মাইনাস সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। এখন আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্ন একে বলা আছে 2 + 3 + 5 + 7 এভাবে ... .97। আমরা এই সিরিজটি দেখলে বুঝতে পারবো যে একটা মৌলিক সংখ্যার সিরিজের কথা বলা আছে, অর্থাৎ 2 থেকে 97 পর্যন্ত এই যে যতগুলো মৌলিক সংখ্যা আছে 25টা, এগুলো যোগ করলে কত হয় সেটাই জানতে চেয়েছে। এটা যোগ করলে হয় 1060 1060। প্রশ্ন দিয়ে বলা আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি। আমরা এটা বের করতে পারি যে মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7 4টি। কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম যে একটা ফোন নম্বরের মতো মুখস্থ করব যে 4422 322 321। এক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত 4টি আমরা কিন্তু বের করতে হবে না, তখন আমরা যদি এটাকে ফোন নম্বরের মতো মুখস্থ করি। তো 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি। প্রশ্ন 3-এ বলা আছে 1 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। এটা বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন রকম পরীক্ষা আসছে। আমরা যদি ফোন নম্বরের মতো মুখস্থ করি যে 4422 322 321, সেক্ষেত্রে 1 থেকে 30 পর্যন্ত বলেছে, তার মানে এই 3 ঘর পর্যন্ত হবে। প্রথমটা 1 থেকে 10, 11 থেকে 20, পরেরটা হচ্ছে 21 থেকে 30, অর্থাৎ 4 + 4 + 2 অর্থাৎ 10টি আছে। উত্তর 10টি। আমরা যদি এটাকে বের করে নিই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে, আর আমরা যদি এটা মুখস্থ করে নিই দেন আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। প্রশ্ন 4-এ বলা আছে 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি। 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি, সেটা হচ্ছে 97। উত্তর হবে একটি। প্রশ্ন 5-এ বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এটা 30তম বিসিএস পরীক্ষায় আসছে, ফিল্ড অফিসার NSI 2017 সালে এসেছে। আমরা অপশনগুলো দেখি। 91 কি মৌলিক সংখ্যা কিনা। 91কে 7 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করলে 13 হয়, তার মানে এটাকে ভাগ করা যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। খতে আছে 1, 1 কখনো মৌলিক সংখ্যা না। 87, 87কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 29 হয়, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। 59কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, শুধু 59কে 59 দিয়ে ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। উত্তর হবে 59। ঘ। প্রশ্ন 6-এ বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এটা 10ম বিসিএস, 39তম বিসিএস,
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এটিওর পরীক্ষা এসেছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা 91 মৌলিক সংখ্যা না, এটাকে 7 দ্বারা ভাগ করা যায়। 143কে 11 দ্বারা ভাগ করা যায়, 11 দ্বারা ভাগ করলে 13 হয়, এটা মৌলিক সংখ্যা না। 47 একটি মৌলিক সংখ্যা, এটাকে ভাগ করা যায় না, উত্তর হবে গ 47। 60 থেকে 80-র মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? এটি 27তম BCS পরীক্ষা আসছে এবং কোর্ট পরিদর্শক দুদক 2022 সালে একটি পরীক্ষা আসছে। প্রশ্ন হচ্ছে 60 থেকে 80-র মধ্যে বড় এবং ছোট মৌলিক সংখ্যার পার্থক্য। 60 থেকে 80-র মধ্যে আমরা 60-এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে শুরুতেই 61 এবং 70 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি, যেমন 71, 73 এবং 79। তাহলে আমরা ছোটোটি পাইলাম 60-এর থেকে বড় 61 এবং 80 থেকে ছোট হচ্ছে 79। এবারে এই 79 এবং এই 61 বিয়োগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব, বিয়োগ করলে হয় 18, উত্তর হবে গ 18। প্রশ্ন 8-এ বলা আছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? আমরা এই 7 নম্বর প্রশ্ন যেভাবে করলাম 8 নম্বর প্রশ্ন একইভাবে করতে হবে। আমরা যদি এতক্ষণ পুরো ক্লাসটা বুঝে থাকি তাহলে এই 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা অবশ্যই কমেন্টে জানাবো। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাই তাহলে ভিডিওতে লাইক দিই এবং শেয়ার দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।